মমতা বন্দ্যোপাধ্যায় যে কত বড় দেশদ্রোহী, কত বড় গাদ্দার, যেই দেশে খায় সেই দেশের কত বড় ক্ষতি করছে সেটা আজকে আমি আপনাদেরকে বলবো। ওসমান হাদির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, বাংলাদেশের ছাত্র নেতা, জামাতপন্থী ছাত্র নেতা, যে উঠতে বসতে রাত দিন সকাল সন্ধ্যা ভারতকে গালিগালাজ করতো, ভারতের বিরুদ্ধে চক্রান্ত করতো, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো, চিকেন নেক কেটে ভারত থেকে সেভেন সিস্টার আলাদা করার ছক করতো, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপের ষড়যন্ত্র করতো। সেই ওসমান হাদিকে বাংলাদেশের বুকেই বাংলাদেশের কিছু যুবক পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করেছিল এবং পরবর্তীতে তারা ভারতে পালিয়ে এসেছিল। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই প্রসঙ্গ তুলে এনে গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায়, এতদিন যখন ক্ষমতায় ছিল কোনো কথা বলেনি, গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ণা মঞ্চ করেছিল সেখান থেকে বলেছে এর পেছনে নাকি ভারত সরকারের হাত রয়েছে। আমি সব জানি। অমিত শাহ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বলেছিল যে গ্রেপ্তারের ঘটনা যেন চেপে রাখা হয়। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি মুখ খুললে বাংলাদেশ তোলপাড় হয়ে যাবে। এই ঘটনার পেছনে কারা কারা রয়েছে ভারত সরকারের সেটা আমি সব কিছু জানি। পুরো খবরটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তারপরে আমি বিস্তর বলবো, আলোচনা করব। আর এই খবরটা বাংলাদেশ মিডিয়ার, আজকে বাংলাদেশ মিডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে খবর করেছে। কি খবর করেছে আমি আপনাদেরকে পুরো আর্টিকেলটা পড়ে শোনাচ্ছি, মন দিয়ে শুনবেন। আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের একটি বড় হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। মঙ্গলবার 2রা জুন কলকাতা ধর্মতলার আয়োজিত একটি ধর্ণা কর্মসূচি থেকে তিনি দাবি করেন এই হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে তিনি সব জানেন এবং এর সঙ্গে ভারত সরকারের উচ্চপদস্থ নেতৃত্বের যোগসূত্র রয়েছে। মঙ্গলবার কলকাতা ওয়াই চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে মমতা ব্যানার্জি অভিযোগ করেন বাংলাদেশের একটি আলোচিত হত্যাকাণ্ডের আসামিরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর রাজ্য পুলিশের এসটিএফ তাদেরকে গ্রেপ্তার করেছিল। মমতা দাবি করেন গ্রেপ্তারের সেই ঘটনা যেন গোপন রাখা হয়, সেই জন্য ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষ্যমতে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলেছিলেন আপ থোড়া বেঙ্গল পুলিশ কো বল দো ইয়ে বাত বাহার মে না আ যায়। আপনি পশ্চিমবঙ্গ পুলিশকে একটু বলুন এই বিষয়টা যেন বাইরে প্রকাশ না পায়। মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে সরাসরি কারোর নাম উল্লেখ না করলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ সরকার পরিবর্তন হলেও আমি তো সবটা জানি। আমার হৃদয় তো একটা কথার ভাণ্ডার, তথ্য ভাণ্ডার, সত্য ভাণ্ডার। তিনি জানান তিনি ভদ্রতার খাতিরে বা দেশের স্বার্থে এবং বাংলাদেশের পরিস্থিতির কথা বিবেচনা করেই অনেক তথ্য গোপন রেখেছেন। তার ভাষায় আমি নামটা বলছি না, ভদ্রতা করে বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি। তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারানোর পর 1 মাস পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক বিষয় এবং দুই দেশের সম্পর্ক নিয়ে তার এই দাবি নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর টিভি বাংলাদেশের এই প্রতিবেদনটা আজকে করেছে। ভাবুন একবার, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী নাকি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি ওনাকে ফোন করেছিলেন সেই সময় যাতে এই বিষয়টা গোপন রাখা হয়। এখন কথা হচ্ছে যদি স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহ তো শুধু বিজেপি নেতা না, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ফোন করেছিলেন আপনাকে, রাজ্যের একজন মুখ্যমন্ত্রী ছিলেন আপনি, জনপ্রতিনিধি ছিলেন, রাজ্যের অভিভাবিকা ছিলেন আপনি, সেই হিসাবে আপনাকে ফোন করেছিল যাতে বিষয়টা গোপন রাখা হয়। এখানে ন্যাশনাল সিকিউরিটির বিষয় রয়েছে, দুই দেশের সম্পর্কের বিষয় রয়েছে। সেই জন্য খবরটা যদি আপনাকে বলে থাকে এই ধরনের কোনো কথা, তাহলে আজকে আপনি এই কথাটা কেন বলছেন? ভোটে হেরে গেছেন বলে বলছেন? কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত অনেক বিষয় নিয়েই আলোচনা হয়, তথ্য আদান প্রদান হয়, এটা নতুন কোনো বিষয় নয়। দুই সরকার মিলেমিশে কাজ করে নিরাপত্তার জন্য। ভারতবর্ষের অনেক বিষয় গোপন রাখা হয় যেগুলো সাধারণ মানুষের জানার কথা নয়, শুধু সরকারের প্রধানরা জানেন, মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্র সচিব যিনি রয়েছেন, মুখ্য সচিব যিনি রয়েছেন তিনি জানেন। এই কথাগুলো তো বাইরে আসার বিষয় নয়, এটা দেশের নিরাপত্তার বিষয়, দুটো দেশের সম্পর্কের বিষয়। অনেক গোপন তথ্য চেপে রাখতে হয়। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যদি আপনাকে ফোন করে থাকে তাহলে আপনি আজকে এই বিষয়টা কেন বলছেন? ভোটে হেরে যাওয়ার পরে আজকে কেন বলছেন? আর আপনি তো সেটা করেননি। স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা আপনাকে বলেছিল, যে অনুরোধটা আপনাকে করেছিল, সেটা তো আপনি শোনেননি।
আপনার পুলিশ মিডিয়া ডেকে একেবারে জানিয়ে দিয়েছিল, হইচই ফেলে দিয়েছিল যে হাদিকে যারা হত্যা করেছিল তারা পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছে। আপনি তো চেপে রাখেননি, আপনার পুলিশ তো চেপে রাখেনি, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা তো আপনি শোনেননি। কত বড় মাপের গদ্দার, কত বড় মাপের দেশদ্রোহী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরা যদি এই ধরনের মানুষ যদি মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকে তাহলে সেটা দেশের নিরাপত্তার জন্য, দেশের সিকিউরিটির জন্য কত বড় থ্রেট একবার আপনারা ভাবুন। কত বড় বদমাইশ মহিলা। ওসমান হাদি কি আপনার ভাতারের ছেলে হয় নাকি আপনার ওই নাঙের ছেলে হয়? কে হয় ওসমান হাদি? দিন রাত যে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো, কথা বলতো, ভারত সরকার মেরেছে না কে মেরেছে সেটা তো আমরা জানি না কেউ, বাংলাদেশের লোক মেরেছে, এটা গোটা বিশ্ব জানে। যারা খুন করেছে তারা বাংলাদেশের নাগরিক। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওসমান হাদি খুন হতে পারে, হয়তো তারা পালিয়ে বাঁচার জন্য ভারতে এসে আশ্রয় নিয়েছে। আজকে আপনি সেই বিষয়টাকে নিয়ে ভারত সরকারকে আক্রমণ করছেন। রাজনীতির জায়গায় আপনি তৃণমূল কংগ্রেসের নেত্রী, আপনি এখন মুখ্যমন্ত্রী না। আপনি নরেন্দ্র মোদীর সমালোচনা করুন, আপনি অমিত শাহর সমালোচনা করুন, আপনি শুভেন্দু অধিকারীর সমালোচনা করুন, আপনি বিজেপির সমালোচনা করুন, যত ইচ্ছা করুন, কিন্তু আপনি সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে আপনি কথা বলছেন। আপনি ভারতবর্ষের ক্ষতি করছেন, রাষ্ট্রযন্ত্রের ক্ষতি করছেন, আপনি সিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছেন। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যে মেলবন্ধন, এই সমস্ত বিষয় নিয়ে যতই বিরোধিতা থাকুক না কেন, একটা রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের যতই বিরোধিতা থাকুক না কেন, এই বিষয়গুলো অত্যন্ত গোপন রাখা হয় এবং প্রতিটি রাজ্য কেন্দ্র সরকারকে এই বিষয়ে সহযোগিতা করে। এটাই নিয়ম, এইভাবেই আমাদের দেশ চলছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে তাহলে ভাবুন। বিএসএফকে জমি দেয়নি যাতে অনুপ্রবেশ বন্ধ না হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ভাতারের ছেলেমেয়েরা বাংলাদেশে তো নাং ভাতার পাতিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এই ভাষাগুলো আমি ইচ্ছা করে ব্যবহার করছি, শুনতে খারাপ লাগলে লাগতে পারে, তাতে আমার কিচ্ছু এসে যায় না। যেরকম উনি মানুষ, আমার মনে হয় এই ভাষাগুলো যথেষ্ট ওনার জন্য ভদ্র ভাষা। আরও খারাপ ভাষা ব্যবহার করা উচিত ছিল। ওই বাংলাদেশের এক জামাত নেতা বলেছিল না ওয়াজ মাহফিল থেকে, মমতা আফু আপনি চলে আসেন বাংলাদেশে, আপনার বিয়া করাম আমি, চলে যান বাংলাদেশে, চলে যান বাংলাদেশে। আপনার এত দরদ, হাদি, ওসমান হাদি আপনার ছেলে, নাং পাতি এসছিলেন, সেই নাঙের ছেলে আপনার, তাকে কে খুন করেছে না করেছে তা সেই বিষয় নিয়ে আজকে আপনি ভারত সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে আজকে আপনি কথা বলছেন, যাতে এটা নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়া খবর করতে পারে, যে এই বিষয়টা নিয়ে যাতে ভারত সরকারের বিরুদ্ধে একটা চাপ তৈরি করতে পারে। এত বড় বেঈমান আপনি, এত বড় বেঈমান। আপনাদের মতো লোকেদেরকে তো গুলি করে মারা উচিত। আমি যদি কালকে থাকতাম না সামনে, জুতো, আমি বলছি আপনাদেরকে, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি পাবো না সামনে, জুতো খুলে মারবো, চপ্পল খুলে মারবো, তাতে আমার জেল হয়, হাজত হয়, যা হয় হবে, ফাঁসি হলে হবে, জুতোর বাড়ি মারবো মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে। বদমাইশ মেয়ে ছেলে একটা, অসভ্য মেয়ে ছেলে একটা। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় যে কত বড় দেশের জন্য গদ্দার, শত্রু, এটা সবাইকে জানিয়ে দিন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।